মানুষ যা কিছু করে সবকিছু আল্লাহ তাআলা জানেন এবং হাসরের মাঠে সব কর্মের প্রমাণ উপস্থিত করা হবে। সম্মানিত রোজাদারগণ, আসসালামু আলাইকুম। 21তম তারাবির আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত। পবিত্র রমজানের 20তম দিন শেষ হলো আজ। রাতে এশার নামাজের পর পড়া হবে 21তম তারাবি। আজকের তারাবির মাধ্যমেই শুরু হচ্ছে পবিত্র রমজানের শেষ দশক, অর্থাৎ নাজাতের প্রথম দিন। 21তম তারাবিতে আজ প্রায় সব মসজিদে পড়া হবে সূরা জুমারের 32 আয়াত থেকে সূরা হামিম সেজদার 46 আয়াত পর্যন্ত। পারা হিসেবে পড়া হবে 24তম পারা। চলুন এক নজর দেখে নেওয়া যাক আজকের খতম তারাবিতে কি কি তেলাওয়াত করা হবে। সূরা জুমারের 32 থেকে 52 নম্বর আয়াতে মুত্তাকি ও মুশরিকদের কর্মফল কেমন হবে সে সম্পর্কে বলা হয়েছে। যারা আল্লাহ তাআলা মেনে চলবে তাদের জন্য শান্তি ও পুরস্কার রয়েছে, আর যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে অশান্তি ও শাস্তি। এর পরের অংশে বলা হয়েছে যারা জুলুম করে তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। যাবতীয় শক্তির মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আরো বলা হয়েছে আল্লাহ যার জন্য চান রিজিক বাড়িয়ে দেন, আর যার জন্য চান তার রিজিক কমিয়ে দেন। 53 থেকে 70 নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক কওমকে সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর প্রেরণ করেছেন। তাদেরকে মেনে চলা বুদ্ধিমানের পরিচয়, অন্যথায় অনেক ভয়াবহ পরিণতি হবে। এরপর বলা হয়েছে কিয়ামত অবশ্যই হবে। সেদিন আসমান জমিন সব আল্লাহর হাতের মুঠোয় থাকবে। প্রত্যেককে সেদিন যার যার আমলের বিনিময় প্রদান করা হবে। কাফেরদেরকে জাহান্নামের দিকে দল বেঁধে ঠেলে দেয়া হবে। 71 থেকে 75 নম্বর আয়াতের এই অংশে এমনটি বলা হয়েছে। আরো বলা হয়েছে আর জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আর তাদের বলা হবে এসব তোমাদের পার্থিব জীবনের প্রাপ্তি, যা আগে বিশ্বাস করনি তা এখন বাস্তবে দেখো। হযরত নূহ আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলা হয়েছে সূরা মুমিনের 1 থেকে 20 নম্বর আয়াতে। যারা তার দাওয়াত কবুল করেনি আল্লাহ তাদেরকে প্লাবনে ডুবিয়ে মেরেছেন। এরপর বলা হয়েছে যারা কুফরি করবে আল্লাহ তাআলা তাদের জন্য অত্যন্ত ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের ময়দানে সবার আসল অবস্থা প্রকাশিত হয়ে পড়বে। একুশ থেকে 50 নম্বর আয়াতে অত্যাচারী ফেরাউন ও হামানের প্রসঙ্গে আলোচনা হয়েছে। আরো বলা হয়েছে যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। আরো বলা হয়েছে পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী। আল্লাহ মানুষকে স্থায়ী জগতের প্রতি আহ্বান করেন, আর শয়তান মানুষকে ক্ষণস্থায়ী জগতের ধোকায় ফেলে রাখে। অনর্থক বিতর্ক করা উচিত নয়। একান্ন থেকে 85 নম্বর আয়াতে দুনিয়ার অসারতা ও আখেরাতের অবিনশ্বরতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এরপর বলা হয়েছে মুমিনরা যেন পৃথিবীতে ভ্রমণ করে আল্লাহর কুদরত সম্পর্কে আস্থা ও বিশ্বাস অর্জন করে। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে অনেক বিস্ময় লুকিয়ে রেখেছেন। সম্মানিত রোজাদারগণ, এখন আমরা জানবো সূরা হামিম সিজদার 1 থেকে 18 নম্বর আয়াতে যা বলা হয়েছে সে সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা নন কিংবা অন্য কিছুও নন, বরং তিনি একজন মানুষ। তবে পার্থক্য হচ্ছে তার উপর ওহী অবতীর্ণ হয়
এরপর আসমান ও জমিনের সৃষ্টি কুশলতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আদ ও সামুদ সম্প্রদায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, সতর্ক হতে হবে, আল্লাহর নাফরমান হওয়া যাবে না। জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে 19 থেকে 46 নম্বর আয়াতে। বলা হচ্ছে, মানুষ যা কিছু করে সবকিছু আল্লাহ তাআলা জানেন এবং হাসরের মাঠে সব কর্মের প্রমাণ উপস্থিত করা হবে। এরপর মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিজে ভালো কাজ করা এবং অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করা, আল্লাহর নির্দেশসমূহ অবলোকন করা ও আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস দৃঢ় করা। শেষ দিকে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, যে ভালো কাজ করবে সে তার সুফল পাবে, আর যে মন্দ কাজ করবে সে তার কুফল ভোগ করবে, আর আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি জুলুম করেন না। সম্মানিত রোজাদারগণ, 21তম তারাবির আজকের আলোচনা এ পর্যন্তই। ইনশাআল্লাহ 22তম তারাবির আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।